আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি হট মিল্ক কেকের রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে এটি তৈরি করা যায় এবং টি টাইমের জন্য এটি খুবই আদর্শ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি ব্লেন্ডার জার নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে রাখা থাকে তাহলে এটিকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপর এটিকে ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব হলো 1/3 কাপ তেল, এটি তারপর দিয়ে দেব হলো 3/4 কাপ চিনি। তারপর এগুলিকে একসাথে 1 মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর একটি পাত্রে ব্লেন্ডার জারে রাখা মিশ্রণটি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা শুকনো মিশ্রণগুলিকে একটি চালনির সাহায্যে ছেলে নিব। তার জন্য প্রথমে নিব হলো 1 কাপ ময়দা, তারপরে নিব একটু লবণ, তারপরে 1 চা চামচ হলো বেকিং পাউডার। এগুলো সবগুলিকে সুন্দর করে চেলে নেব। দানাগুলোকে চামচের সাহায্যে সুন্দর করে আবার ভেঙে দেব, আবার চেলে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে যদি আপনি এভাবে চালনির সাহায্যে চেলে নেন তাহলে আপনার কেকটি দলা পাকবে না, সুন্দর মসৃণ একটি ব্যাটার তৈরি হবে। এখন আমরা সবগুলি উপকরণ এভাবে স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। আস্তে আস্তে সার্কুলার মোশনে মেশাবেন, তাহলে আপনার কেকের ব্যাটারটা লাম্পস তৈরি হবে না আর সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। এই দেখুন, এখন সবগুলি আমরা একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে। এখন এতে মিশিয়ে নেব আধা কাপ আগে থেকে গরম করে রাখা দুধ। গরম গরমে এই দুধটা দিতে হবে, আর এটি ফুল ফ্যাট দুধ। দুধটি দিয়ে আমি সুন্দর করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব আর এভাবে একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটি এরকমই একটু নরম হয়ে থাকে, রানী মিশ্রণ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এটাকে সাইড করে রেখে দিয়ে একটি মোল্ড আমি আগে থেকে তেল দিয়ে গ্রিস করে নিয়ে তার উপর একটু ময়দা ডাস্ট করে নিয়েছিলাম। এখন এতে ঢেলে দেব আমাদের কেকের মিশ্রণটি। কেকের মিশ্রণটি ঢালার পর এটিকে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে এটা বেরিয়ে যাবে। তারপর এটাকে আগে থেকে আমি 5 মিনিটের জন্য একটি পাতিল গরম করে রেখেছিলাম হাই হিটে। তারপর দিয়ে দেব এতে একটি স্ট্যান্ডের উপর মোলটাকে বসিয়ে 40 মিনিটের জন্য বেক হতে দেব খুবই অল্প আছে। এখন 40 মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে দেখব কেকটা হয়েছে কিনা। তাই একটি কাঠির সাহায্যে ভিতরে হয়েছে কিনা তা দেখে নেব। কাঠিটি পরিষ্কার, তাই আমরা বুঝতে পেরেছি যে কেকটা হয়ে গেছে। এখন এটিকে আমরা ট্রে দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে একটি প্লাস্টিক র্যাপারও এটাকে র্যাপ করে রাখতে পারেন, এতে কেকের ময়েশ্চারটা সুন্দরভাবে ভিতরে ঢুকে যায় এবং কেকটা নরম এবং তুলতুলে হয়, একদম বেকারি স্টাইলের মতো। কেকে এখন ডিমোল্ড করে নিলাম। কেকটা দেখতে দেখুন কত সুন্দর, পিছনের দিকটাও কত সুন্দর হয়েছে। এখন আমি এইগুলিকে একদম দোকানের মতো সুন্দর করে ছোট ছোট পিসে কেটে নেব। আপনাদের দেখানোর সুবিধার্থে যে ভিতরে কতটুকু নরম হয়েছে, তাই আমি মাঝখান থেকে একটা পিস তুলে দেখিয়ে দিচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই। আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।